শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সৌরদীপ অধিকারী আপনাদের সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে চলছে স্বামী বিবেকানন্দ বিষয়ক বক্তৃতা। তার প্রথম দিনের বিষয় ছিল ইনফাইনাইট পসিবিলিটিস অফ আ ব্লেজিং ক্যারেক্টার, দ্য বিবেকানন্দা ব্লুপ্রিন্ট। দ্বিতীয় দিনে আমরা আলোচনা করেছিলাম ক্যারেক্টার অর ক্যারিয়ার, দ্য বিবেকানন্দা ব্লুপ্রিন্ট। এবং আজকে অর্থাৎ তৃতীয় দিনে আলোচনার বিষয় দ্য আলটিমেট এইম অফ এডুকেশন, দ্য বিবেকানন্দা ব্লুপ্রিন্ট। বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক ও নাট্যকর্মী ডক্টর শুভঙ্কর ঘোষ রয়চৌধুরী মহাশয়। তিনি রায়দিঘি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। সাহিত্য, অনুবাদ ও সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা আছে। বিভিন্ন দৈনিকে এবং বিভিন্ন খ্যাতনামা পত্রপত্রিকায় তার বিভিন্ন ধরনের সৃষ্টি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে থাকে। এখন আমি সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশিষ্ট বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রয়চৌধুরী মহাশয়কে, এবং একই সাথে ওনাকে অনুরোধ করছি আজকের বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর একটা হেল্প একটু চাইবো, আমি স্ক্রিনটা শেয়ার করার পর একটু জানালে ভালো হয় যে আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা। আমি শেয়ার করে বলছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা শেষ কয়েকটা আলোচনায় নানাভাবে একাধিক দৃষ্টিকোণ থেকে স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনার বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আরো স্পষ্ট করে বলতে চাই যে এই যে অনুধ্যান বা আলোচনা, এটা কেবলমাত্র আমাদের স্বামী বিবেকানন্দের প্রতি মুগ্ধতা প্রদর্শনের জন্য কিন্তু নয়। মুগ্ধ তো অবশ্যই হব, এমন মানুষের প্রতি মুগ্ধতা আসবে, মুগ্ধতার মধ্যে দিয়েই তার কাজের প্রতি আমরা আকৃষ্ট হব। কিন্তু কেবলমাত্র বিশ্লেষণহীন মুগ্ধতা যদি আমাদের সম্বল হয় তাহলে কিন্তু খুব মুশকিল। আর খুব দুর্ভাগ্যজনকভাবে সাধারণ মানুষের মধ্যে বারবারই এই জিনিস হয়ে এসেছে। আমরা কারো প্রতি আমাদের মুগ্ধতা প্রদর্শনে যতটা আগ্রহী, তার বাণী বা আদর্শকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে কিন্তু ততটা উদ্যমী হই না। যার ফলে সেই মানুষটার উপর আমাদের মুগ্ধতা বর্ষণ করতে করতে আমরা তাকে প্রায় লার্জার দ্যান লাইফ দেব বিগ্রহের মতো করে একটা জায়গায় নিয়ে যাই, এবং আমাদের থেকে বহু দূরের এক নক্ষত্রে তিনি পর্যবসিত হন। সমস্ত কিছুর ক্ষেত্রেই আমাদের মনে হয় যে তিনি ওরকম অসীম ক্ষমতার অধিকারী ছিলেন, তাই তিনি পেরেছেন, আমাদের পক্ষে তো তা সম্ভব নয়। অথচ আমরা এটা দেখি না যে সেই মানুষটি বলেছেন যে এই অসীম ক্ষমতা আমাদের সবার মধ্যে রয়েছে এবং কোনো কাজ করাই আমাদের পক্ষে অসম্ভব নয়। স্বয়ং স্বামীজি কথা তো কতবার বলেছেন তার ইয়ত্তা নেই। স্বামীজি এই কথা বলতেন অবশ্য এই জায়গা থেকে যে কারণ তিনি নিজের জীবদ্দশাতেই এই বিশ্লেষণহীন মুগ্ধতার শিকার হয়েছিলেন এবং সেই বিষয়ে তিনি খুব সচেতন ছিলেন। তার কাজই ছিল মানুষকে অনন্ত সম্ভাবনাময়তার পথে নিয়ে যাওয়া।
নিজের উপর লাইমলাইট স্বামীজি নিতে আসেননি, এবং সেরকম লাইমলাইট এসে পড়লে তিনি বেশ বিব্রত হতেন, সেই ইতিহাসও আমাদের সবার চোখের সামনেই বারবার আসে। বিব্রত হতেন এই জায়গা থেকে, কারণ এরকম ক্ষেত্রে এই আনঅ্যানালিটিক্যাল যে প্রেজ, সেইগুলো এলে তিনি বুঝতেন যে তিনি যে আদর্শে মানুষকে প্রাণিত করতে চান, মানুষ কিন্তু সেই লক্ষ্যচ্যুত হচ্ছে। 1897 সাল, দেশে ফিরে স্বামীজি কলকাতা আসার পর শোভাবাজার রাজবাড়িতে যখন তার নামে সম্বর্ধনা সভা হয়েছিল, তাতে কিন্তু স্বামীজি একেবারে মরিয়া হয়ে তরুণদের উদ্দেশ্যে বলছেন যে only a few years ago I was literally a good for nothing boy who played in these very streets. So if you think that I have succeeded in my mission, why cannot you? যা কিছুর জোরে আমি বলিয়ান হয়ে ধর্ম মহাসভার মঞ্চে বেদান্তের ঔদার্য ঘোষণা করেছি, যার জোরে ভারতের যে হৃত গৌরব বিশ্ব আঙিনায় কিছুটা হলেও তার পুনঃপ্রতিষ্ঠা করেছি, সে তো বাইরের কোনো লোক বল বা অর্থ বলের দ্বারা নয়। সেই সম্পদ আমার ভিতরের সম্পদ, আমার চরিত্র, সততা, সাহস, শ্রদ্ধা, বিশ্বাস, একাগ্রতা, নিষ্ঠা, যাই বলি না কেন, এইসবের জোরে আমরা পেরেছি। এসব সম্পদ তো বাইরে থেকে কেউ ইনজেক্ট করে না। একজনের ভেতরে এই গুণগুলো থাকে, এবং যে কারোর ভিতরে, একজনের ভিতরে এই গুণ থাকা মানে সাধারণ যুক্তিবুদ্ধি বলে যে সবার ভিতরেই তার মানে সেই গুণগুলো থাকবে। কি পরিমাণে থাকবে তার কি কোনো হিসেব আদৌ হয়? মানে নরেন্দ্রনাথ দত্ত বিশ্বনাথ দত্তের ছেলে ছিলেন বা শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন বলে তার ভিতর কিলো কিলো আত্মবিশ্বাস ছিল, এবং আমার আত্মবিশ্বাস বহু চেষ্টা করেও 1-1.5 কিলোর বেশি ওঠে না, এরকম তো ব্যাপারটা নয়। প্রত্যেকের মধ্যেই এই গুণগুলো, যেগুলোর কথা একটু আগেই আমরা বললাম, সেগুলো সমান পরিমাণে আছে, আর সেই সমান পরিমাণটা কতটা? অসীম পরিমাণে আছে। I have infinite possibilities to explore because I am infinitely powerful. একজন স্বামী বিবেকানন্দ যা, আর আজ অবধি সব কাজে ব্যর্থ হয়ে চলা, সফল না হওয়া একটি ছেলে বা মেয়ে, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে কিন্তু স্বরূপত এক। কথাটা একটু খেয়াল করবেন, স্বরূপত এক বললাম, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে সম্পদে নিজেকে গড়েছিলেন, সেই সম্পদ আমাদের মধ্যেও আছে। তার মধ্যে যে সম্ভাবনা ছিল, আমাদের মধ্যেও সেই সম্ভাবনাই আছে। স্বামীজি এই কথাই বারবার করে বলছেন, এবং এটা কিন্তু তার বিনয় নয়, এটাই বাস্তব। তাহলে তফাৎটা কোথায় থেকে গেছে স্বামী বিবেকানন্দ আর আমাদের মধ্যে? আমরা ফিরে আসি সেই কথাটা একটু আগেই যেটা বলছিলাম, যে স্বরূপত এক আমরা, অর্থাৎ আমাদের প্রত্যেকের স্বরূপটি এক এবং অদ্বিতীয়। কিন্তু স্বামী বিবেকানন্দ বা তার মতো মানুষেরা সেই সেই অনন্ত সম্ভাবনাময় স্বরূপটি উপলব্ধি করেছেন এবং নিজেদের চরিত্রে, কাজে তা বিকশিত করেছেন, এবং আমরা এখনো তা করতে পারিনি। সেই জন্যই স্বামীজির কাছে বারবার আসা। সেই ঠাকুরের একটি উপমাত্মক গল্প এই পরিপ্রেক্ষিতে খুব আমার মনে হয় প্রাসঙ্গিক হয়ে ওঠে। একটি সিংহী সন্তান প্রসব করার সময় মারা যায়, এবং পাকে চক্রে সেই যে সিংহ শাবক, সে একটা ভেড়ার পালের সাথে বড় হতে থাকে। সে যত বড় হয়, সে নিজেকে ভেড়া বলেই আইডেন্টিফাই করে। সে ভেড়াদের সাথে ঘাস খায়, সে ভেড়াদের মতোই ভয় ভয় ইতিউতি তাকায় বাঘ সিংহের অ্যাটাক থেকে বাঁচার জন্য, সে মাঠে মাঠে ঘোরে। এইভাবে সে বড় হচ্ছে, সে মোটামুটি একটা যৌবনে এসে পৌঁছেছে, তার কেশর গজিয়েছে। এমন একদিন সে ভেড়াদের সাথে ঘাস খাচ্ছে, আর
একটি শিকারী সিংহ সে কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে একেবারে তাক করে বসে আছে সেই ভেড়ার পালের দিকে, যে সে শিকারের জন্য ঝাঁপ দেবে। কিন্তু তার আর কিছুতেই শিকারের জন্য ঝাঁপটা দেওয়া হয়ে উঠছে না, কারণ সে যত দেখছে তত হতবাক হয়ে যাচ্ছে, একেবারে তাজ্জব বনে যাচ্ছে যে ওই ভেড়ার পালের মধ্যে তারই স্বজাতি একটি সিংহ, পুরোদস্তুর যুবক সিংহ, সে ওরকম ভেড়াদের মতো কিছুক্ষণ পর পর ব্যয় ব্যয় করে ডাকছে, ঘাস খাচ্ছে আর ভয় ভয় এদিক ওদিক তাকাচ্ছে। তো এই শিকারী সিংহটি এতই চমকেছে, এতই অবাক হয়েছে যে ভেড়া শিকার না করে সে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওই সিংহটার উপর। আর সেই সিংহ তো নিজেকে ভেড়া বলে আইডেন্টিফাই করা সিংহ, সে ভয় পরিত্রাহী চিৎকার কান্নাকাটি শুরু করেছে, সে ভেবেছে এবার সে শিকার হয়ে গেল। আর এই শিকারী সিংহ যত তাকে বলার চেষ্টা করে, আরে ভাই তুই কাঁদিস কেন, তুই আর আমি তো একই জাতির, আমাদের তো একসাথে শিকার করার কথা, সে আরো কাঁদে। যে শেষে একেবারে তিতিবিরক্ত হয়ে এই শিকারী সিংহ এই ভেড়ারূপী সিংহের টুটি পুরো চেপে ধরে একটা জলাশয়ের ধারে নিয়ে গেছে এবং তাকে ঠেলে দিয়েছে জলের দিকে, দিয়ে নিজেও ঝুঁকে পড়ে বলছে, এই দেখ জলে তোর ছায়া আর এই আমার ছায়া, দেখ আমরা দুজন কিন্তু এক। তাই এই ভেড়ারূপী সিংহ তখন অনেক কান্নাকাটির পর একটু কান্নাকাটি থামিয়ে এই ছায়ার দিকে তাকিয়ে ভাবছে, সত্যি তো আমি আর এ তো এক, তাহলে আমি কেন এর মতো এত সাহসী নই। তখন সেই শিকারী সিংহ বলছে যে, আর তুই ওগুলো কি ভেড়াদের মতো করে ডাকিস, আমাদের সত্যিকারের ডাক হচ্ছে এই, বলে সে একটা গর্জন করেছে। এই তাকে দেখে দেখে, তাকে নকল করে করে আস্তে আস্তে সেই ভেড়ারূপী সিংহ গর্জন করতে শিখেছে। সব শেষে সেই শিকারী সিংহ প্রত্যেকে এক টুকরো মাংস নিয়ে এসে এই সিংহের মুখে ঠুসে দিয়ে বলল, আজ থেকে আর ঘাস খাবি না, এই হচ্ছে আমাদের সত্যিকারের খাবার, তুই সিংহ হয়ে ঘাস খেতে যাবি কেন। তখন সে মাংসের স্বাদ পেল, রক্তের স্বাদ পেল, এবং তার যে নিজের স্বরূপ, নিজের সত্যিকারের পরিচয়, সেই সম্বন্ধে অবগত হলো, এবং দুই সিংহ মিলে জঙ্গলে ফিরে গেল। এবার থেকে তারা একসাথে থাকবে। তো এই যে উপমাত্মক গল্পটা, এটা ধরে যদি আমরা এগোই, এখানে স্বামীজি হচ্ছেন সেই সত্যিকারের শিকারী সিংহ, এবং আমরা হচ্ছি সেই অন্য সিংহটা, যারা নিজেদের ভেড়া মনে করে ওই ব্যা ব্যা করে ডাকছি এবং ভয় মরছি। স্বামীজির কথাগুলো কি করছে, স্বামীজির কথাগুলো আমাদের টুটি একেবারে চিপে ধরছে এবং আমাদের নিজ স্বরূপ উপলব্ধি করানোর চেষ্টা করছে, সেই স্বরূপের পূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করছে। এখন এই অন্তর্নিহিত সত্য বা স্বরূপ যাই বলি, তাকে জীবনে বা কাজে বিকশিত করা একটা প্রসেস, একটা ট্রেনিং। এবং স্বামীজির চিঠি বলি, কথোপকথন বলি, রচনা বলি, বক্তৃতা বলি, সবই আমাদের সেই প্রসেসের দিকে কিছুটা করে এগিয়ে নিয়ে যায়, অভ্যাসের পথে, সাধনার পথে আমাদেরকে ঠেলে দেয়। এছাড়া কিন্তু নিজেদের স্বরূপ নির্ণয়ের আর দ্বিতীয় কোনো পথ নেই। সেই যে বিখ্যাত সংস্কৃত শ্লোকের অংশ, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, যে আর দ্বিতীয় কোনো পথ নেই এদিকে যাওয়ার, সেই রকম যে ইট ইজ only through proper and rigorous training that we are to actualize our truest self, our truest nature. আমার যা কাজ আমি তাই করব, কিন্তু with a renewed awareness of my potential, আমার ভেতর কি সম্ভাবনা আছে সেটার প্রতি আমি সচেতন থেকে করব। I must have a zeal to conquer which seemed impossible until this point of time. সেই কারণে আপনারা খেয়াল করবেন, স্বামীজির যে ম্যান মেকিং মিশন বা ম্যান মেকিং এডুকেশন, সে কিন্তু সিস্টেমকে বদলানোর আগে, বা আমরা যদি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বলি, যে সিলেবাস বদলানোর আগে সে অনেক বেশি চেষ্টা করে দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা বদলানোর, যেগুলো আমার হাতে আছে, দিজ আর ইন মাই কন্ট্রোল, আমি সেগুলোকে চেঞ্জ করতে পারি, ইমপ্রুভ করতে পারি। দ্য সিস্টেম ইজ নট ডিরেক্টলি ইন মাই হ্যান্ড। আমি নিশ্চয়ই মনে করতে পারি এক্সিস্টিং সিস্টেম ইজ নট গুড, আমি নিশ্চয়ই সেটা বদলানোর দাবি জানাতে পারি, আমি নিশ্চয়ই তার
পক্ষে বা বিপক্ষে আন্দোলন করতে পারি, কিন্তু সেই আন্দোলন বা দাবির ফল যদি তৎক্ষণাৎ না আসে, তাহলে আমার উপায় কি? আমি কি থমকে যাব? আমি কি বসে থাকবো যে কবে বদল আসবে তারপরে আমি জীবন বাঁচতে শুরু করব? সেটা একদমই নয়। আমাকে নিজের ভাবনায় এবং নিজের প্রকাশে প্রয়োজনীয় বদল এনে কিন্তু এগিয়েই চলতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। এবং এই কারণেই স্বামীজিকে মুগ্ধতার বশবর্তী হয়ে না জেনে একটা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে জানা প্রয়োজন। মুগ্ধতা অবশ্যই তাকে খুব সুমহান একজন ব্যক্তিত্ব রূপে প্রতিষ্ঠা করতে পারে, সে তো তিনি অলরেডি প্রতিষ্ঠিত। হোয়াট নেক্সট? তারপর আমরা তাকে নিয়ে কি করব, কিভাবে তার আদর্শকে আমরা কাজে লাগাবো, তার আদর্শকে রূপায়ণ করার যে ভার তিনি আমাদের দিয়ে গেছেন, তাকে সার্থক করার জন্য স্বামীজিকে জানা যেরকম আমাদের কর্তব্য, অ্যানালিটিক্যালি জানাটাও কর্তব্য। তাই তার শিক্ষা ভাবনা নিয়ে আমরা সেই মতোই অ্যানালিটিক্যালি কিছুটা আলোচনা করলাম শেষ কয়েকটা সেশনে, যেরকম শুরুতে সঞ্চালক বলছিলেন। কিছু প্র্যাকটিস, কিছু থিঙ্ক ট্রিগার্স বা কোয়েশ্চেন্স ইত্যাদির মাধ্যমে আমরা তার শিক্ষা ভাবনার প্রায়োগিক দিকটাও যাচাই করে নেওয়ার চেষ্টা করলাম, এবং মোটামুটি আমরা ইত্যাদি দিয়ে 3টে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারলাম। প্রথমটা কি? যে প্রকৃত শিক্ষা মানুষকে তার নিজের অনন্ত সম্ভাবনাময় স্বরূপের বিষয়ে সচেতন করবে এবং সেই সম্ভাবনাগুলির প্রকাশে উদ্যমী করবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, প্রকৃত শিক্ষা আমাদের চরিত্রকে করে তুলবে দৃঢ়, আমাদের ব্যক্তিত্বকে করে তুলবে স্বতন্ত্র। এবং পয়েন্ট নাম্বার 3, এই বিগত যে দুটি কথা বললাম, এই দুটির বলে বলিয়ান হয়ে আমরা আমাদের কর্মক্ষেত্রে বা জীবিকা নির্বাহে সফল হতে পারবো। আচ্ছা দেখুন, এই 3টি বিষয় কিন্তু আমাদের প্রাথমিক চাহিদা, এবং এগুলো অ্যাচিভ করলে আমাদের মধ্যে একরকম সন্তোষ বা একটা কমপ্লেসেন্সি চলে আসে। আমি সেলফ কনফিডেন্ট, আমি নিজের পোটেনশিয়ালের ব্যাপারে সচেতন, সবাইকে নিয়ে কাজের ক্ষেত্রে আমি চলতে পারি, আমি ক্রিয়েটিভ বা কনস্ট্রাকটিভ কোনো ইনপুট দিয়ে আমার অর্গানাইজেশনকে, আমার এমপ্লয়ারকে হেল্প করতে পারি, একটা ফ্রেন্ডলি কাজের পরিবেশ তৈরি করতে পারি। এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে আমাদের শিক্ষা থেকে? কিন্তু এইখানেই স্বামীজি নিজের ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করছেন। শিক্ষার কাজ বা শিক্ষিত মানুষের কাজ শুধু এটুকু নয়, তার মতে আরো একটা কাজ তার বাকি থেকে যায়, এবং স্বামীজির মতে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি তথাকথিত শিক্ষিত হয়ে এই কাজটি না করে, তাকে শিক্ষিত বলা চলে না, শুধু তাই নয়, বরং তাকে বিশ্বাসঘাতক বললে যেন পুরোটা বলা হয়। আমরা ফিরে যাচ্ছি হরিদাস বিহারী দাস দেশাইকে লেখা স্বামীজির সেই চিঠিতে, যেখানে আগের দিন এসে আমরা থেমেছিলাম। I call him a traitor who, having been educated, nursed in the luxury by the heart's blood of the downtrodden millions of toiling poor, never even takes a thought for them. 1894 সালের নভেম্বর মাসে লেখা, আমেরিকা থেকে। স্বামীজির কিন্তু এখানে একদম সিঙ্গল পয়েন্ট এজেন্ডা। তার দেওয়া শিক্ষার আর একটা সংজ্ঞা, যেটা এর ঠিক নিচে দেখছেন লেখা আপনাদের স্ক্রিনে, সেটার দিকেও যদি আমরা তাকাই, তাতেও কিন্তু এই একই ভাবনার প্রতিফলন আমরা দেখব। স্বামীজি বলছেন, ওপেন ইউর আইজ and see what a piteous cry for food is rising in the land of Bharat, proverbial for its wealth. Will your education fulfill this want? একই কথা। ভারত এককালে অন্যতম সম্পদশালী দেশ ছিল, অথচ আজ সেই দেশের মাটিতেই, আজ বলতে আমি স্বামীজির সময়ের কথাও বলছি এবং সত্যিকারের আজকের কথাও বলছি, সেই দেশের মাটিতেই দুবেলা দুমুঠো ভাতের জন্য অনেক পরিবারে হাহাকার ওঠে। আমার শিক্ষাকে কাজে লাগিয়ে
আমি কোনোভাবে সেই হাহাকারকে কি নিবারণ করতে পারি? আমার শিক্ষার মধ্যে দিয়ে আমি কি তাদের বন্ধু হয়ে উঠতে পারি? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। হরিদাস দেশাইকে লেখা ওই চিঠিতে স্বামীজি সরাসরি সমাজের সেই শোষিত নিপীড়িত শ্রেণীর মানুষের কথা বলছেন, যে আমাদের শিক্ষা যদি লক্ষ লক্ষ দরিদ্র মানুষের প্রতি আমাদের সংবেদনশীল না করে তোলে, তবে সেই শিক্ষা কোনো শিক্ষাই নয়। দ্বিতীয় সংজ্ঞাতেও স্বামীজি ভারতের অন্ন কষ্টের কথা বললেন, এবং বলাই বাহুল্য এ কথা মূলত সেই দরিদ্র শ্রেণীর জন্যই প্রযোজ্য। অর্থাৎ উভয় ক্ষেত্রেই স্বামীজি আমাদের মুখটা ঘুরিয়ে দিচ্ছেন সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের দিকে। তাদের আমরাই নিজেদের সুবিধার্থে প্রয়োজন মতো ব্যবহার করছি এবং তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তাদের দিকে তাকাচ্ছিও না ফিরে। বৃহত্তর সামাজিক পরিসরে আমার অবদান কি, আমার রেসপন্সিভনেস কতটা, সেটাই কিন্তু স্বামীজির কাছে আমাদের শিক্ষাগত যোগ্যতার একটা অ্যাসিড টেস্ট। আমাদের অবদানের পরিসরটা কতটা বড় হতে পারে। আমি নিজেকে সুন্দরভাবে গড়ে তুললাম আমার সম্ভাবনার উপর বিশ্বাস রেখে, আমি চরিত্রবান হলাম, আমার আমার পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য পরায়ণ হলাম, শুধু নিজের কথাটা না ভেবে। কর্মক্ষেত্রেও আমি টক্সিক মানসিকতাকে প্রশ্রয় দিলাম না, বর্জন করলাম, একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট গড়ে তুলতে আমি উদ্যোগী হলাম। আমার জগৎ কি এইটুকুতেই শেষ? আর কোনো দায় দায়িত্ব কি আমার নেই? যদি তাই হয়, ঘুরে ফিরে আমার ওপর কিন্তু স্বার্থপরতার লেভেলটা লেগেই যাবে। কারণ বাড়ির মানুষদের ভালো থাকা, কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকা, সবই ইনডিরেক্টলি কিন্তু আমার ওয়েলবিইং এর সাথে জড়িয়ে আছে। এই জায়গাগুলো কর্তব্য পরায়ণ হলে, স্যাক্রিফাইসিং হলে, দিনের শেষে আমার মেন্টাল পিস কিছুটা হলেও নিশ্চিন্ত। তার মানে অসচেতন ভাবে হলেও আমি নিজের ভালো থাকার জন্য যেন একটা লেনদেনের এগ্রিমেন্টে সই করছি। আমরা সবাই এতটা অবধি করেই থাকি এবং খুব উইলিংলি করি। কিন্তু স্বামীজির প্রশ্ন, জগৎ কি শুধু আমার পরিবারটা বা আত্মীয় স্বজন বা আমার কর্মক্ষেত্র, সহকর্মীরা, বা আমি নিজে যে আর্থসামাজিক শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর সীমানা অবধি জগৎ? তার বাইরে যে একটা বিশাল বিশাল পৃথিবী এক্সিস্ট করছে, যেই জগতের বাসিন্দাদের নাম গোত্রহীন বলে আমরা দরিদ্র, বিপিএল ইত্যাদি দিয়ে লেবেল করে দিই, তাদের প্রতিও আমরা কেন এরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কর্তব্য পরায়ণ বা দায়িত্বশীল হই না? কারণ আমরা মনে করি যে সেই শ্রেণীর মানুষদের ভালো থাকা বা খারাপ থাকা ডিরেক্টলি আমার ভালো থাকার সঙ্গে যুক্ত নয়। তারা বাঁচলো কি মরলো তাতে আমার সরাসরি কিছু যাবে আসবে না, এই আমাদের ধারণা। খবরের কাগজে আমরা পড়তে পারি অমুক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 100 জন শ্রমিকের প্রাণ গেছে, অমুক রাজ্যে অনাবৃষ্টিতে ফসল না হওয়ায় একজন কৃষক তার পরিবারকে কি খাওয়াবেন সে নিয়ে তার উদ্বেগের এমন চরম সীমায় পৌঁছেছেন যে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এবং এসব পড়ে আমরা দীর্ঘশ্বাস ফেলতে পারি। কিন্তু সত্যি ভেবে দেখুন, এই খবরগুলোর জন্য আমাদের অনেকেরই বিকেলবেলা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার প্ল্যানটাও ক্যান্সেল করতে হয় না, বা রাতে কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্ল্যানটাও বাতিল করতে হয় না। কারণ উই থিওরিটিক্যালি আন্ডারস্ট্যান্ড দেয়ার প্লাইট। খাতায় কলমে বিচার করলে আমরা তাদের দুরবস্থা বুঝি, অ্যাকনলেজ করি, বাট প্র্যাকটিক্যালি উই ক্যানট ফিল ফর দেম। This is our problem. We theoretically acknowledge and understand their plight, but practically we cannot feel for them. বরং যারা ফিল করেন, যারা সংবেদনশীল,
যারা অকারণে ছুটে যান তাদের নানা কাজে, আমরা তাদের সেই কাজকে কি বলি? অনেক সময় আমরা বলে থাকি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, বলে আমরা উপহাসও করি। স্বামীজি প্রশ্নটা এখানেই করছেন যে এই শিক্ষা কেমন শিক্ষা যা আমাদের সকলের সঙ্গে একাত্ম হতে শেখায় না, বরং সেখানেও পিক অ্যান্ড চুজ করতে শেখায়। এই শিক্ষা কেমন শিক্ষা যা আমাদের মেধাবী হতে শেখায় কিন্তু মানবিক হতে শেখায় না। এবার স্বামীজির এই প্রশ্নের উত্তরে আমরাও কিন্তু একটা কাউন্টার কোয়েশ্চেন করতে পারি, যে সেটা কি, যে এই যে একাত্ম হওয়ার কথা বলছেন, একাত্ম হওয়ার জন্য তো একটা কমন গ্রাউন্ড চাই। আমার মধ্যে যা আছে তার একটা কিছু আমি তার মধ্যেও দেখবো, তবে আমি গিয়ে তার সাথে রিলেট করব। দেয়ার কামস দ্য কোয়েশ্চেন অফ এমপ্যাথি। তো এই কমন গ্রাউন্ডটা কি, কিসের বেসিসে আমি একাত্ম হব এই গোটা পৃথিবীর মানুষের সাথে? স্বামীজি আবার এর উত্তরে আমাদেরকে বলবেন যে তোমাদের মধ্যে পুরোটাই কমন গ্রাউন্ড। তোমার এবং তার মধ্যে যা পার্থক্য আছে, তুমি এ দেশের সে ও দেশের, তুমি এই ধর্মের সে অন্য ধর্মের, এই জাতি ওই জাতি, পুরুষ নারী, গায়ের রং সাদা কালো, আর্থিক অবস্থা এর একরকম তার ভিন্ন রকম, এই সবই ঠিক কিছু পার্থক্য বা ভিন্নতা। ভিতরে ভিতরে তোমরা একই বস্তু। এবার এই যে কথাটা স্বামীজির উত্তর যেটা, এইটা কেন স্বামীজি বললেন সেটা বোঝার জন্য আমাদের একটুখানি তাকাতে হবে বেদান্তের দিকে। বেদান্ত হচ্ছে বিবেকানন্দের ফার্স্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট লাভ। বেদান্তে অনেক বড় বড় তত্ত্বকথা আছে, কিন্তু সাধারণ যে কোনো মানুষ বেদান্তে শুধু দুটো কথা মনে রাখতে পারেন স্বামীজি বলছেন, এবং সেই দুটো কথা কি, যে এই ব্রহ্মাণ্ডের একমাত্র সার বস্তু বা অপরিবর্তনশীল বস্তু হলো একটি অখণ্ড চৈতন্য সত্তা, আনডিভাইডেড পিওর কনসিয়াসনেস। তাকেই কখনো আমরা ব্রহ্ম বলতে পারি, তাকেই কখনো আমরা ঈশ্বর বলতে পারি, আল্লাহ বলতে পারি, গড বলতে পারি, আরো অন্যান্য হাজার হাজার নামে তাকে আমরা ডাকতে পারি, বা কেবল আমরা যদি নিরীশ্বরবাদী হই, নাস্তিক হই, আমরা কেবল পিওর কনসিয়াসনেস বলতে পারি। এর কোনো শুরু বা জন্ম নেই, এবং এর কোনো শেষ বা মৃত্যুও নেই। অনর্গল নদীর ধারার মতো এই চৈতন্য সত্তায় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে পরিব্যাপ্ত হয়ে আছে। আর দ্বিতীয় বিষয়টা কি, সেটা আরো ইন্টারেস্টিং, যে এই জগতে নাম এবং রূপ সমন্বিত যে কোনো লিভিং বিইং আসলে সেই যে এক অখণ্ড চৈতন্য সত্তার কথা আমরা বললাম এক্ষুনি, তারই একটি খণ্ডিত, একটি সাময়িক প্রকাশ। অর্থাৎ বাইরের দিক দিয়ে জীবদের যেমনই দেখতে হোক না কেন, তাদের মধ্যে যতই ভিন্নতা যতই তফাৎ থাকুক না কেন, তারা সবাই স্বরূপত এক, কারণ ওই অখণ্ড চৈতন্য সত্তা হচ্ছে তাদের স্বরূপ। স্বামীজির কথায় যে কোনো কাজ করার আগে জীবনে এই দুটো কথা যদি স্পষ্টভাবে আমরা বুঝে নিই, আমাদের যে কোনো কাজ করা অনেক সুবিধাজনক হবে। স্বামীজির সমস্ত কথা, তার শিক্ষা ভাবনা বলি, তার স্বদেশ চেতনা বলি, যাই বলি না কেন, সবকিছুই সম্পূর্ণরূপে বেদান্তের এই দুটো কথার ওপর প্রতিষ্ঠিত। এই দুটো ধারণাকে আত্মস্থ করা এবং তাদের সঙ্গে একাত্ম হওয়া, তাদের প্রয়োগ ঘটানো, একেই স্বামীজি কিন্তু বলছেন ধর্ম। যে কারণে স্বামীজির ধর্মের আইডিয়া এত বেশি মিসআন্ডারস্টুড, এত বেশি মিস ইন্টারপ্রেটেড। আমরা স্বামীজিকে পড়ার পাশাপাশি যদি বেদান্ত একটু জানি, স্বামীজি সম্বন্ধে এত ভুল ধারণা কিন্তু আমাদের ভেতর তৈরি হয় না। একটা ইন্টারভিউ আছে ইউটিউবে, কখনো সময় সুযোগ হলে আপনারা দেখবেন, বা দেখা হয়ে থাকলে তো খুবই ভালো। দূরদর্শনকে দেওয়া স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের ইন্টারভিউটি বেশ বড়। একদম শুরুতে রঙ্গনাথানন্দজি একটি অপূর্ব কথা বলছেন, যে ইউ ক্যান বি পারফেক্টলি সেকুলার
and a Vedantist at the same time. সাংঘাতিক তাক লাগিয়ে দেওয়ার মতো কথা, কারণ এই বেদান্ত এলেই আমরা সবকিছুকেই ঘুরিয়ে ফিরিয়ে চ্যানেলাইজ করি ওই অর্গানাইজড ইনস্টিটিউশনালাইজড হিন্দুইজমের দিকে। রঙ্গনাথানন্দজি বলছেন যে বেদান্ত in itself has nothing to do with any organized religion per se. বরং বেদান্ত কিরকম? বেদান্ত is a moral and ethical guidebook. It's moral and ethical guideline which studies man as a phenomenon. বেদান্ত মানুষকে পড়ছে একেবারে ভার্টিক্যালি, যতটা ডিপে যাওয়া সম্ভব সেইখানে গিয়ে। ইট ইজ নট রিডিং ম্যান ওনলি অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল, ইট ইজ নট রিডিং ম্যান ওনলি অ্যাজ এ লিমিটেড ইন্ডিভিজুয়াল বিলঙ্গিং টু a particular creed. It is studying man as a phenomenon. এই যে একটা বিশালতার ধারণা বেদান্ত আমাদেরকে দেয়, একটা ইঙ্গিত দেয়, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে বিবেকানন্দকে বোঝা কিন্তু সহজ হয়। এবং ওই বিশালতাকে ধারণ করতে পারা, প্রয়োগ করতে শিখতে পারাটাই বিবেকানন্দের শিক্ষা ভাবনার একটা চরম ধাপ। To realize the spirit of this eternal consciousness, the eternal I, and to see the Shiva in all the jivas and work accordingly. অর্থাৎ যে কথায় ঘুরে ফিরে আমরা রামকৃষ্ণ ভাবধারা নিয়ে যখনই আলোচনা করি সেখানে চলে আসে শিব জ্ঞান করে জীবকে দেখা। এবার বেদান্তের এই যে ধারণা স্বামী বিবেকানন্দ তাকে বাস্তবায়িত করেছিলেন, তার পেছনে কিন্তু শ্রী রামকৃষ্ণের ব্যাপক একটা অবদান ছিল। আমরা যদি স্বামী শারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটা পড়ি, দ্বিতীয় খণ্ডটা পড়ি, সেখানে সেই বিশেষ দিনের উল্লেখ আমরা পাই যেই দিন নরেন্দ্রনাথ প্রথম জীবের মধ্যে শিব এই ধারণার সাথে পরিচিত হয়েছিলেন। আমি একদম ওই অংশটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই প্রথমে। এটা লীলা প্রসঙ্গ থেকে পড়ছি। 1884 খ্রিস্টাব্দের কোন সময় আমাদের জনৈক বন্ধু দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে ভক্তগণ পরিবৃত হয়ে বসে আছেন। শ্রীযুত নরেন্দ্র সেখানে উপস্থিত। নানা সদালাপ এবং মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলছে। কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠল এবং ওই মতের সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝিয়ে তিনি বললেন, তিনটি বিষয় পালন করতে নিরন্তর যত্নবান থাকতে এই মত উপদেশ করে: নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম ও নামী অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে নাম করবে, ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু ও ভক্তদের শ্রদ্ধা, পূজা ও বন্দনা করবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণ করে সর্বজীবে দয়া প্রকাশ করবে। এবার স্বামী শারদানন্দ লিখছেন, সর্বজীবে দয়া পর্যন্ত বলেই তিনি হঠাৎ সমাধিস্থ হয়ে পড়লেন। কতক্ষণ পরে অর্ধবাহ্য দশায়, অর্থাৎ তখন আস্তে আস্তে যেন বাহ্য জগৎ সম্পর্কে ঠাকুর আবার একটুখানি সচেতন হচ্ছেন, কিন্তু তার সমাধিও পুরোপুরি ভঙ্গ হয়নি। সেই দশায় উপস্থিত সকলকে বলতে লাগলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। এর একটু পরে স্বামী শারদানন্দ লিখছেন যে নরেন্দ্রনাথ সেই আলাপচারিতা থেকে বেরিয়ে এসে তার বন্ধুদের কথায় কথায় বলছেন যে ঠাকুর আজ ভাবাবেশে যা বললেন তাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে তাকে অবলম্বন করতে পারা যায়। মানুষ যা করছে সে সকলই করুক, তাতে ক্ষতি নেই। কেবল প্রাণের সঙ্গে এই কথা সর্বাগ্রে বিশ্বাস ও ধারণা করলেই হলো যে ঈশ্বরই জীব ও জগৎ রূপে
তার সম্মুখে প্রকাশিত হয়েছেন। জীবনের প্রতি মুহূর্তে সে যাহাদের সম্পর্কে আসছে, যাদের ভালোবাসছে, যাদের শ্রদ্ধা সম্মান অথবা দয়া করছে, তারা সকলেই সেই ঈশ্বরের অংশ, তিনি স্বয়ং। এবং সবশেষে নরেন্দ্রনাথ বলছেন, ভগবান যদি কখনো দিন দেন, তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব, পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনিয়ে মোহিত করব। স্বামীজি যে সেই কাজ করেছিলেন সে তো আর বলার অপেক্ষা রাখে না। তবে তার একটি লেখায় এই ভাবনার প্রথম প্রকাশ সকলের সামনে আসে। সেই কবিতার কথা আমরা সবাই জানি, সখার প্রতি। সখার প্রতি কবিতার একেবারে শেষ কয়েকটা লাইন একটু আমরা দেখি, এই ভাবের প্রতিফলন কিভাবে আসছে। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল, আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, দাও দাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দুটো কথা এখানে আমি হাইলাইট করে রেখেছি, একটু দেখুন। এই যে থাকে যদি হৃদয়ে সম্বল, এই কথাটার মধ্যে দিয়ে স্বামীজির শিক্ষা ভাবনার দ্বিতীয় যে সংজ্ঞাটা আমরা আগের দিন আলোচনা করছিলাম, যে শিক্ষা আমাদের স্ট্রেংথ অফ ক্যারেক্টার, স্পিরিট অফ ফিলান্থ্রপি, কারেজ অফ আ লায়ন আমাদেরকে দেয়, সেই হচ্ছে সঠিক শিক্ষা। দেখুন সেইগুলোই হচ্ছে এই হৃদয়ের সম্বল আমাদের, সেই নিয়ে কাজ করার কথা বলছেন। আর তারপরের লাইনের ওই কথাটা অনন্তের তুমি অধিকারী, এই কথার মধ্য দিয়ে আমরা ফিরে যেতে পারি একেবারে প্রথম সংজ্ঞায়, যে এডুকেশন ইজ অ্যাবাউট রিয়েলাইজিং মাই ইনফাইনাইট পসিবিলিটিস, ইনফাইনাইট পোটেনশিয়াল। তাহলে এই দুই বলে বলিয়ান হয়ে এবং জীবের মধ্যে শিব দর্শন করে বিবেকানন্দ প্রণীত শিক্ষা ভাবনার আলটিমেট এম কি, যে সেবার মনোভাব এবং সেবা কর্ম, এবং যে কোনো রকম ভাবে সেবা নয়, শিব জ্ঞানে জীব সেবা। এখন কথা হচ্ছে, জীবকে শিব জ্ঞান করা এত ইম্পর্টেন্ট কেন? একজন দরিদ্র মানুষকে আমি শিব জ্ঞানে খেতে দিচ্ছি, আরেকজন দরিদ্র মানুষকে আমার পরিচিত একজন শিব জ্ঞান না করে খেতে দিচ্ছেন। বাহ্যিকভাবে কিন্তু দুটোই এক, দুটোতেই মানুষটির পেট ভরছে। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা আভ্যন্তরীণ। স্বামীজির বা রামকৃষ্ণ ভাবধারার মূল কাজটাই হলো মানুষকে একেবারে ভেতর থেকে আঘাত করা, বদলানো। বাইরে থেকে তার চেহারা ছবি কাজকর্মের পথ আর সবার মতোই মনে হয়, কিন্তু তার ভেতরে এরকম একটা মনোভাব, এরকম একটা জীবন দর্শন থাকবে, এরকম একটা দেখার চোখ থাকবে, যে সে যে কাজই করুক না কেন তাকে শতগুণে সেটা সুন্দর করে তোলে। আমাদের সাধারণ বুদ্ধি কি বলে, যে সেবা কর্মে দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে গ্রহিতার প্রান্ত, যে সেবা গ্রহণ করছে, আর একটা হচ্ছে দাতার প্রান্ত, যে সেবা দান করছে। যে গ্রহিতা, যে হাত পেতে আছে, আমাদের ধারণা কি বলে, যে সে হচ্ছে হীন, সে দরিদ্র, তাই তার অবস্থান নিচে, হাঁটু মুড়ে বসে সে হাত পেতে আছে, আমরা যেন চোখ বন্ধ করলে সেই ছবিটা দেখতে পাচ্ছি, যে কৃপা প্রার্থী হয়ে সে ওপরের দিকে তাকিয়ে আছে। আর যে দাতা, সে হচ্ছে সম্পদশালী, সে উচ্চতর অবস্থান থেকে কৃপা করে, ক্ষমা ঘেন্না করে গ্রহিতাকে কিছু দেবে। সমস্ত লাইমলাইট থাকবে দাতার ওপর, তার দম্ভের, তার অহংকারের একটা বিজ্ঞাপন হবে। আমরা তো দেখুন চারদিকে আমরা তাই দেখি, কিন্তু এই শীতের মুখে নেতা মন্ত্রীরা যখন কম্বল বিতরণ করেন ফুটপাতবাসীদের, সবকটা ক্যামেরা তাক করে থাকে সেই নেতা বা মন্ত্রীর দিকে, তার ছবি ওঠে, তিনি কত মহান দাতা তা প্রচারিত হয়। কিছুদিন আগেই খবর এলো, ভোটের প্রচারে বেরিয়ে এক নেতা কলতলায় বসে সাধারণ মানুষের দাড়ি কামিয়ে দিচ্ছেন। বলাই বাহুল্য, তিনি মানুষটির মধ্যে যতটা না শিব দেখছেন, তার চেয়ে অনেক বেশি ভোট দেখছেন। স্বামী বিবেকানন্দের কথা, খুব সহজ কথা,
যে কাজটা নিঃস্বার্থ সেবা হচ্ছে নাকি স্বার্থান্বেষী দান হচ্ছে, সেটা ঠিক করে দেবে আমাদের মনোভাব। তাই স্বামীজির সেবার ধারণায় দাতা বলে কোনো কথা হয় না, সেটা হয়ে যায় সেবক। এবং সেবকের অবস্থান সব সময় নিচে, আর যে সেবিত অর্থাৎ গ্রহিতা তার অবস্থান ওপরে। দেখুন, পুরো ইকুয়েশনটার একটা সামান্য দৃষ্টিভঙ্গির বদলে একেবারে এপার ওপার হয়ে যাচ্ছে। ঈশ্বরের কাছে আমরা যখন একটা ফল বা ফুল নিবেদন করি, আমরা কি দান করার মনোভাব থেকে দিই? সেটা তো করি না, আমরা করি সেবার মনোভাব থেকে, যে আমার সাধ্য খুব সামান্য, তবু তোমার পায়ে এটুকু আমি নিবেদন করতে পারলাম নিঃস্বার্থভাবে ভালোবেসে, এতেই আমি ধন্য হলাম তোমার সেবা করতে পেরে। স্বামীজি সেইভাবেই আমাদের পুজো কেবলমাত্র মন্দিরে বা বিগ্রহে সীমিত না রেখে জ্যান্ত জীবন্ত ঈশ্বরদের সেবা করার কথা বলছেন। সেই সেবায় সেবক ধন্য হয় এবং সেবিত তুষ্ট হন। এই মনোভাব থেকেই সত্যিকারের সেবা সম্ভব। তবুও এর পরেও একটা চুলচেরা বিশ্লেষণের জায়গা কিন্তু থেকে যায়। আমাদের অহংকার আসলে এরকম একটা জিনিস যে নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসার মধ্যেও সে ঠিক স্বার্থ খুঁজে বার করে নেয়। ঠাকুর বলতেন যে অহংকার হচ্ছে অসত্যের ফেকড়ির মতো, যতবার তাকে উপড়ে ফেলো সে আবার এসে গজাবে। তাই ওই আপাত নিঃস্বার্থ সেবা কাজের মধ্যেও অহংকার থাকে ওই অসত্যের ফেকড়ির মতো। আমি আর সকলের মতো স্বার্থপর নই, আমি স্বার্থ ত্যাগ করে যথার্থ আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়ে জীবরূপী শিবের সেবায় নিজেকে সমর্পণ করেছি। এই পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা গ্লোরি আছে, একটা সেলফ অ্যাডভার্টাইজমেন্টের লোভ আছে, আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না সেটা। এবং আমরা অনেকেই সেই ফাঁদে পা দিই। নিরহংকার সেবা করার মধ্যেও যে একটা অহংকার থাকে, সেটা আমাদের উপর তখন ভর করে। নিজের আধ্যাত্মিক মনোভাবের গর্বে আমরা গর্বিত হই এবং স্বার্থপরের মতো সেবা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদের প্রচার করতেই ব্যস্ত হই। রবীন্দ্রনাথের সেই গান মনে পড়ে, আমার না যেন করি প্রচার, নিজেরে না যেন করি প্রচার আমার সকল কাজে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সেই গানটার একটা লাইন। ওই আমরা নিজেরই প্রচার করতে থাকি সমস্ত কাজের মধ্যে দিয়ে। স্বামীজির মতে এইটা হচ্ছে সবচেয়ে বড় স্খলন। সমস্ত স্বার্থ বুদ্ধি ও অহংকার ত্যাগ করে এতটা পথ এসে আবার সেই অহংকারেরই বশবর্তী হওয়া অনেকটা তীরে এসে তরি ডোবার মতো। যে অনেকটা বাধা বিপত্তি পেরিয়ে পাহাড় চূড়ার কাছে গিয়ে আমি পা পিছলে খাদে পড়ে গেলাম, সেই রকম। সেই পড়াটা কিন্তু অনেক উঁচু থেকে পড়া এবং অত্যন্ত আঘাত লাগে সেই পড়ায়, বলাই বাহুল্য। তাই সঠিক সেবা করতে গেলে সেবার অহংকারও বিসর্জন দিতে হয়। দুটো উদাহরণ দিই এখানে। প্রথম উদাহরণটা ইতিহাস থেকে নেওয়া। বিংশ শতাব্দীর একদম শুরুর দিক, উত্তর কলকাতায় কলেরা ছড়িয়ে পড়েছে একেবারে মহামারীর মতো। গলিতে গলিতে কান্নার রোল উঠেছে, মৃতদেহ পড়ে আছে এদিক ওদিক, সৎকারের লোক নেই। স্বামীজি, তার গুরু ভাইরা, তার শিষ্যেরা সবাই সেবায় নেমেছেন, তার মধ্যে ভগিনী নিবেদিতাও আছেন। এবং সেবা কাজ করতে করতে একসময় নিবেদিতার প্রয়োজন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় যেন কে বলেছে যে কোনো একটা বাড়ির উঠোনে নিবেদিতা বসে আছেন একটা 2.5-3 বছরের ছেলেকে কোলে নিয়ে। সবাই সেখানে গেছে, গিয়ে দেখছে সে কথাটা সত্যি, নিবেদিতা সেভাবে বসে আছেন। ছেলেটার, সেই শিশু, যে তার বাবা মা আগেই মারা গেছেন এবং ছেলেটিরও সময় ঘনিয়ে এসেছে, তার কাছে আর কিচ্ছু করার নেই তার জন্য। কিন্তু নিবেদিতাকে সেখান থেকে সরানো যাচ্ছে না। নিবেদিতা যখন সেবা করছিলেন তখন ওই বাচ্চাটি অসুখের ঘোরে তাকে একবার মা বলে ডেকেছে এবং
এখন ছেলেটির শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত নিবেদিতা তাকে ফেলে কোথাও যাবেন না। দেখুন, এই সেবা থেকে স্বয়ং নিবেদিতার কিন্তু কিচ্ছু পাওয়ার নেই, আমরা বুঝতেই পারি। এই সেবায় তিনি প্র্যাকটিক্যালি সফল হবেন না, মানুষটিকে তিনি বাঁচাতে পারবেন না, তিনি জেনে গেছেন। চতুর্দিকে আরো অনেক অনেক সেবার সুযোগ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেবার সেই গ্লোরির দিকে তিনি কিন্তু ছুটছেন না। ওই যে ছোট্ট শিশুটিকে শিব জ্ঞানে তিনি সেবা করা শুরু করেছিলেন, তাকে তার রোগ নিরাময়ের আর কোনো সেবা না দেওয়া যাক, তাকে অন্তত এটুকু মনের শান্তি দিতে নিবেদিতা আদ্যন্ত সমর্পিত যে শেষ মুহূর্তে সেই শিশু যাকে মা বলে ভেবেছে এবং ডেকেছে, সেই মা শেষ অবধি তার পাশে ছিলেন। তাকে তিনি বাঁচাতে না পারুন, অন্তত অ্যাবান্ডন করে চলে যাননি। এইটুকু শুশ্রূষা এখনো ওই শিশুটিকে দেওয়া সম্ভব। সেবায় কতটা আত্মনিবেদন থাকলে এই ভাব আসে, সেটা আমরা ভেবে দেখতে পারি। আর একটা ঘটনা বলি, নিজের অভিজ্ঞতা। আপনারা সবাই নিশ্চয়ই কখনো না কখনো নরনারায়ণ সেবার কথা শুনেছেন। রামকৃষ্ণ ভাবধারার ইতিহাসে এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে। তার একটা তো বড় দিক হচ্ছে, স্বামীজি বেলুড় মঠে একবার সাঁওতাল শ্রমিক ছিলেন যারা, যাদেরকে কেউ পুঁছতো না সেরকম, তাদের নিজের হাতে রান্না করে খাইয়ে বলেছিলেন, আজ আমার সত্যিকারের নরনারায়ণ সেবা হলো। আরেকটি ইতিহাস আছে যেটা খুব মায়াময় একটা ইতিহাস, সেটা ঠাকুরের সাথে জড়িয়ে আছে, ঠাকুরের গলার অসুখের সাথে, ক্যান্সারের সাথে। যখন সবে সবে তার গলার অসুখ হয়েছে, খাওয়া দাওয়া কমে আসছে, গিলতে পারছেন না ভালো করে, তাও কথা বলে চলেছেন অনর্গল ভক্তদের উদ্দেশ্যে। এক ভক্ত তখন ঠাকুরকে জিজ্ঞেস করেছেন যে, আচ্ছা, আপনার যে এত অসুখ, এত ব্যথা যন্ত্রণা, আপনি তো সারাক্ষণ জগন্মাতার সাথে, ভবতারিণী মায়ের সাথে আলাপচারিতায় ব্যস্ত, তা আপনি মাকে বলেন না কেন আপনার এই অসুখ সারিয়ে দিতে? ঠাকুর তাকে বলছেন, আমি নিজের শরীরের জন্য কিছু বলতে পারি না, আমার বাধে। তখন সেই ভক্ত বলছেন, আহা, সে না হয় নাই বলুন, কিন্তু মাকে তো এটুকু বলতে পারেন যে শরীরটার অসুস্থতাটা এমন করে দাও যাতে একটুখানি খেয়ে শরীরটা রাখতে পারি, কারণ আপনার শরীর চলে গেলে সে তো আমাদের বিরাট ক্ষতি, সেটুকুও তো বলতে পারেন। তার উত্তরে ঠাকুর বলছেন যে সে কথা মাকে বলেছি। প্রশ্ন আসছে যে মা কি বললেন? না, মা বললেন, ঠাকুর বলছেন যে এত তো তুই শত শত মুখে খাচ্ছিস, তারপরেও তোর এক মুখের খিদে মিটছে না। এই একটি কথা একটু মনে রাখুন। দ্বিতীয় ঘটনাটা ঠাকুরের দেহ রক্ষার একদিন বা দুদিন আগে, আমার দিনটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, যেদিন, তখন তো খাওয়া দাওয়া একেবারেই বন্ধ, জলও প্রায় গলা দিয়ে নামে না, এরকম অবস্থা। ঠাকুর হঠাৎ বলে উঠলেন ওরকম জড়ানো কণ্ঠে যে এত খিদে, ইচ্ছে করে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খেয়ে ফেলি, কিন্তু একটুও খেতে পারি না। এই কথা ঠাকুর বলেছিলেন। তো এই দুটো কথাকে স্মরণে রেখে রামকৃষ্ণ মিশনের নানা আশ্রমে নরনারায়ণ সেবা করা হয়। আমরা যখন নরেন্দ্রপুরে পড়তাম কলেজে, ঠাকুরের জন্মতিথির আশপাশ দিয়ে এই নরনারায়ণ সেবা হতো। কিভাবে রেশনালাইজ করা হয় এই সেবাকে? যে ঠাকুর যে কষ্ট নিয়ে, যে ইচ্ছে করে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খেয়ে ফেলি, এত খিদে, অথচ তিনি খেতে পারেননি তার জীবদ্দশায়, যে কষ্ট তার লাঘব হয়নি, সেই কষ্ট লাঘব করার জন্য আমরা হাজার হাজার দরিদ্র কাঙাল ভোজন করাচ্ছি, এই মনে করে যে তাদের মধ্য দিয়ে সেই শত শত মুখে ঠাকুরই সেই খিচুড়ি, সেই অন্ন গ্রহণ করছেন এবং তৃপ্ত হচ্ছেন। এখন ভাবলে অবাক লাগে যে কতটা ভালোবাসা থাকলে এই রকম একটা কাজ তা থেকে জন্ম নিতে পারে। যখন পড়তাম তখন তো এই ভাবনাগুলো এত কাজ করতো না, কিন্তু যাই হোক, সেই নরনারায়ণ সেবার মেনু হতো খিচুড়ি, কোনো একটা সবজি, চাটনি, এরকম। তো আমরা যখন নরেন্দ্রপুরে পড়তাম, ওরকম ভলান্টিয়ার করা হতো, আমাদের সবাইকে নয়,
কয়েকজন আমরা হতাম অনেক অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে। আর ওই সময়টা বুঝতে পারছেন, সবার মধ্যে একটা, মানে যে বয়সী ছেলেরা তাদের মধ্যে একটা হিরোইজম দেখানোর, হিরো হওয়ার খুব শখ হয়। তাই ওই ভলেন্টিয়ার হব, সারাদিন ধরে খিচুড়ি পরিবেশন করব, এই করব সেই করব, তারপর সবার খাওয়া হয়ে গেলে আমরা তখন সব শেষে খাবো। এটার মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে, একটা গ্লোরি আছে। তা আমরাও সেই মনোভাব থেকেই অনেক সময় ভলেন্টিয়ার হওয়ায় হ্যাঁ বলে দিতাম। নোটিশ পড়তো এই নরনারায়ণ সেবার, কিভাবে যে খবর এত দূর দূরান্তে পৌঁছতো তা এক ঠাকুরই জানেন। কিন্তু সেদিন সকাল থেকে হাজার হাজার মানুষ নরেন্দ্রপুর আশ্রমে আসতে শুরু করতো। কলেজের সামনের বিরাট মাঠে প্যান্ডেল খাটিয়ে তাদেরকে একেবারে পাত পেড়ে খাওয়ানো হতো। তা আমরা তো ওরকম সার্ভ করব, সবশেষে খাবো ইত্যাদি ধরে বসে আছি। এদিকে আহ সেদিন নরনারায়ণ সেবা, সেদিন আমাদের অধ্যক্ষ মহারাজ কি করতেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবার আগে এই যারা ভলান্টিয়ার তাদেরকে খিচুড়িটা খাইয়ে দিতেন। এবং আমরা তখন সাংঘাতিক প্রতিবাদ করতাম, প্রতিরোধ গড়ে তোলার মতো রাগ করতাম যে এ কি, আমাদের তো স্বপ্ন হচ্ছে আমরা আগে সার্ভ করবো। বাড়িতে দেখেছি বড় বড় অনুষ্ঠানে দাদারা, বাবা কাকারা প্রথমে সার্ভ করছে, তারপরে সবার খাওয়া হলে তারা নিজেরা বসছে, আমরাও সেরকম হব, এরকম একটা ভাব। কিন্তু কিছুতেই কোনো কথা শোনা হতো না। অনেক ভলান্টিয়ার পালিয়ে পালিয়ে গা ঢাকা দিত যে কোনোভাবেই তাকে যেন খাওয়াতে না পারা যায়। কিন্তু মহারাজের অসীম ক্ষমতা বলে তাকেও ঘেঁটি ধরে এনে খাইয়ে তারপর কাজে পাঠানো হতো। তখন আমরা খুবই রাগ করে বেজার মুখে সেবা কাজ শুরু করতাম। পরে আস্তে আস্তে দিন যত গড়াতো বুঝতে পারতাম যে এই ভারী ভারী খিচুড়ির বালতি, সবজির বালতি এই টেনে টেনে সারা মাঠ ঘুরে ঘুরে পরিবেশন করার মধ্যে একটা ক্লান্তি আছে। আস্তে আস্তে কাঁধ ব্যথা করতো, পা ভারী হয়ে আসতো, এবং তখন বুঝতাম ওই সকালে যদি না খেতাম তাহলে বোধহয় এতটা কাজ আর আমি টানতে পারতাম না। এটা তখনকার বোঝা। আর আজকে বুঝি যে আমার মধ্যে হিরো হওয়ার যতই সাধ জাগুক না কেন, এই যে নরনারায়ণ সেবা, ইট ওয়াজ নেভার অ্যাবাউট মি অর মাই ইগো। সারাদিন ধরে হাজার হাজার মানুষের সেবা সুষ্ঠুভাবে হবে, এটাই এই পুরো কাজের সিঙ্গল পয়েন্ট ডেলিভারেবল। শেষে আমি না খেয়ে সার্ভ করতে গিয়ে যদি আমার নিজের মাথা ঘুরে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি, তবে কি হবে? তবে এই সেবা কাজে ব্যাঘাত ঘটবে, বিঘ্ন ঘটবে। লোকজন আমাকে নিয়ে ব্যস্ত হবে, একটা হইচই কমোশন হবে। এগুলো তো কাম্য নয়, এগুলো তো এই কাজের কোনো অংশ নয়। তাই মূল কাজটা হওয়ার জন্য যা যা করণীয় সেটা আমায় করতে হবে। সেটা প্রয়োজন পড়লে সেবার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত গ্লোরি, রোম্যান্টিসিজম ইত্যাদির সম্ভাবনাকেও একেবারে নির্মম ভাবে বাদ দিতে হবে, তবে গিয়ে সত্যিকারের সেবা হয়। স্বামীজির সেবার আদর্শ নিয়ে আমরা এর আগে একাধিকবার এই প্ল্যাটফর্মেই বিস্তারিত আলোচনা করেছি, আংশিকভাবে তো বটেই, এমনকি দ্য আইডিয়াল অফ সার্ভিস বলে একটা পূর্ণাঙ্গ আলোচনা আমরা করেছিলাম। কাজেই আরো একটা পূর্ণাঙ্গ আলোচনায় আমার না ঢুকলেও চলবে। আমার মূল উদ্দেশ্য ছিল আজ স্বামীজির শিক্ষা ভাবনার সঙ্গে বেদান্ত দর্শনের যে যোগাযোগ, তার মধ্যে দিয়ে কিভাবে সেবার আদর্শের একটা ইতিহাস খুঁজে পাওয়া যায়, এবং তা থেকে কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেবাযোগী স্বামী বিবেকানন্দ প্রণীত শিক্ষা ভাবনার চরম উদ্দেশ্য, সেটার খোঁজ করা। সেই কাজ আমাদের মোটামুটি এখানে শেষ হয়। কিন্তু সেবা নিয়ে যেহেতু কথা বললাম, আর কয়েকটা কথা আমার মনে হয় বলাটা আমার কর্তব্য। স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হতো যে ভারতীয় তথা বিশ্ববাসীর কিরকম সেবা আমরা করতে পারি, অনেক সময় জিজ্ঞাসা না করতেই তিনি বলতেন যে ঘরে ঘরে গিয়ে আচণ্ডাল মানুষের কাছে বেদান্তের এই শক্তিদায়ী ভাবনার প্রচার করো। স্বামী শিষ্য সংবাদ, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, পত্রাবলীর অনেক জায়গাতে এই কথা আমরা পাই। অর্থাৎ আমি যদি বেদান্তের আলোকময় সাম্যবাদী বার্তায় শিক্ষিত হয়ে থাকি, আলোকিত হয়ে থাকি, আমার চরম উদ্দেশ্য বা কর্তব্য হবে সেই আলোকময় বাণী বা সাম্যের বার্তা
জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে পৌঁছে দেওয়া। স্বামীজির কাছে সেটাই হলো মানুষের জন্য মানুষের শ্রেষ্ঠতম সেবা। কিন্তু এইখানে আমাদের আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো স্বামীজির একেবারে বিরল প্র্যাকটিক্যালিটি। যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা। অ্যাডজাস্ট মানে কিন্তু কম্প্রোমাইজ নয়। কেউ কি আনমিউট হয়েছেন? না, ঠিক আছে। অ্যাডজাস্ট মানে কিন্তু কম্প্রোমাইজ নয়। আদর্শের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করেও পরিস্থিতি এবং সময়ের উপযোগী কাজ করার একটা বিরল বৈশিষ্ট্য স্বামীজির মধ্যে ছিল। এবং স্বামীজির এই ফ্লেক্সিবল নেচারই কিন্তু তাকে ভুল বোঝার পেছনেও খুব বড় একটা কারণ। কত বছর হয়ে গেল আপনারা ভাবুন, স্বামীজি সম্বন্ধে আজও স্ববিরোধিতার অভিযোগ উঠে আসতে থাকে। আমরা দেখি যে তিনি নাকি মুখে যা বলেছেন কাজে সব সময় তা করেননি। যে কোনো রকমের ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্টদের স্বামীজিকে নিয়ে খুব সমস্যা। দক্ষিণপন্থীদের কাছে তো এতদিনে এই দ্বন্দ্বই মিটলো না যে স্বামীজি মাছ মাংস খেয়েও কি করে সন্ন্যাসী হলেন। তারা এখানেই এখনো আটকে আছেন অনেকে। তিনি নাকি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। আর অন্যদিকে আবার অতি প্রগতিশীল যারা, তারা বিবেকানন্দকে এই দোষে অভিযুক্ত করেন যে তিনি জীব সেবাকে ঢাল বানিয়েছিলেন কেবল। আসলে সেই ঢালের আড়ালে তিনি ধর্মের তরবারি ঘুরিয়েছেন এবং বিদেশে ধর্মের নামে কিছু কথা টথা বলে মঠ প্রতিষ্ঠা করার অর্থ সংগ্রহ করেছেন। তাদের এই উপহাস বলাই বাহুল্য তাদের নিজেদেরই অজ্ঞতাকে প্রমাণ করে। তাদের কাছে সম্ভবত স্বামীজির পাশ্চাত্য বা বিদেশ গমন কেবলমাত্র ওই সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকার ওই এক লাইনেই শুরু এবং শেষ। তারা হয়তো এটাও জানেন না যে বিবেকানন্দের শিকাগো অ্যাড্রেস কোনো একটা বক্তৃতা নয়, বরং 6টি আলাদা দিনে 6টি আলাদা বক্তৃতার সংকলন। তারা হয়তো এটাও জানেন না যে এই বক্তৃতামালার 4র্থ বক্তৃতাটি বিবেকানন্দ দিয়েছিলেন 20শে সেপ্টেম্বর 1893 সালে। 30 বছরের সেই যুবক এই বক্তৃতার শিরোনামে রেখেছিলেন রিলিজিয়ন নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া। অত্যন্ত সংক্ষিপ্ত এই বক্তৃতা। সেখানে বিবেকানন্দ বলছেন যে ধর্ম ভারতে অনেক আছে, আর বাইরে থেকে নতুন কোনো ধর্ম ভারত চায় না। ভারতের এখন প্রয়োজন পেট ভরানোর জন্য রুটি। স্বামীজি বলছেন তার নিজের কথা, ইট ইজ অ্যান ইনসাল্ট টু আ স্টার্ভিং ম্যান টু টিচ হিম মেটাফিজিক্স। দে আস্ক আস ফর ব্রেড, উই গিভ দেম স্টোনস। অভুক্ত ক্ষুধার্ত মানুষকে ধর্ম কথা শুনিয়ে ভুলিয়ে রাখা পাপ। রুটির বদলে তাকে পাথর দেওয়ার মতো, অপমান করার মতো। দেখুন ভুল বোঝার জায়গাগুলো কিভাবে তৈরি হয়। একটু আগেই এই মানুষটির কথাতেই আমরা পেয়েছি যে ধর্মবিদ্যা দান, আধ্যাত্মবিদ্যা দানই শ্রেষ্ঠতম সেবা, আর এখন পাচ্ছি আর্ত মানুষকে ধর্মবিদ্যা দান তাকে অপমান করার সামিল। তাহলে তার কোন কথাটাকে আমরা বিশ্বাস করব, কোন পথে আমরা চলবো? এখানে ওই আর্ত মানুষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই কথাটা মানুষের একটা কন্ডিশন, একটা অবস্থাকে ডিফাইন করে। স্বামীজির দুটো কথাই সত্যি, দুটোই আমাদের গ্রহণ করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যে অবস্থা ভেদে সেবার আদর্শ অক্ষুণ্ণ রেখে সেবার পন্থা বদলে যেতে পারে, বদলে যাবেই। এবং একেই আমরা বলি স্বামী বিবেকানন্দের সেবা যোগ। বেদান্তের মহান সত্যের প্রচার যদি প্রতীকী অর্থে প্রাণদায়ী হয়, তবে আর্ত মানুষের জন্য সেরকমই প্রাণদায়ী একটা ইকুইভ্যালেন্ট সেবার পথ আমাদের বেছে নিতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা যে খালি পেটে ধর্ম হয় না, সে কথা অক্ষরে অক্ষরে স্বামী বিবেকানন্দ পালন করেছেন। মরণাপন্ন রোগীকে ওষুধ দিয়ে বাঁচিয়ে তোলাই আদর্শ সেবা। অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া আধ্যাত্মিকতা প্রচারের ইকুইভ্যালেন্ট সেবা।
এই সেবার প্রভাব ও গুরুত্ব বেদান্ত প্রচারের চেয়ে কোনো অর্থে কম নয়, বরং ভারতবর্ষের মতো দরিদ্র দেশে বলা যায় এই সেবার গুরুত্ব খানিকটা বেশি। সেই কারণেই এই মানুষটি রামেশ্বরমে শিবের মন্দিরের ভিতর পূজারীদের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন যে জীবের মধ্যে অধিষ্ঠিত শিবের সেবা করেন যে মানুষ, তার শিবের স্তোত্র না জানা থাক সমস্যা নেই, কিন্তু সেই মানুষটি হবেন শিবের প্রকৃত ভক্ত, শিবের যথাযথ কৃপার পাত্র। আর তা না করে যে মানুষ বাঘছাল পরে গায়ে ছাই ভস্ম মেখে লাফালাফি করবেন এবং নিজেকে শিব ভক্ত বলে দাবি করবেন, তিনি যতই দাবি করুন বা ঘোষণা করুন, তিনি নিজে শিবের কৃপার পাত্র হবেন না, বরং করুণার পাত্র হবেন। এই মানুষটাই মাদ্রাসে বক্তৃতা দিতে উঠে সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতবাসীর উদ্দেশ্যে একথা বলতে পারেন যে আগামী 50 বছর তোমার একমাত্র আরাধ্যা দেবী হন তোমার দেশ মাতৃকা ভারতবর্ষ, বাকি সব অকেজো দেবতার পূজা এখন না করলেও চলবে। স্বামীজির কথা তিনি বলছেন যে এই দেশ মাতার সন্তান ভারতের লক্ষ লক্ষ সাধারণ গরিব মানুষ, এই দেশ জুড়ে সেই দেবীর হাত কান চোখ মুখ বিস্তৃত। তুমি সেই ভারত মায়ের সেবা করো, সেই সন্তানদের সেবা করার মধ্যে দিয়ে। কাজে এভাবে যদি আমরা স্বামীজিকে পড়ি, তাহলে আমরা তার প্রণীত সেবার যে আদর্শ, তার একটা হাইয়েস্ট পসিবল টার্গেট পাবো, যেটা হচ্ছে বেদান্তের সত্য প্রচার করা। যে চার্টটা আপনারা স্ক্রিনে দেখছেন, তার একদম নিচের যে কথাটা, সেইটা হচ্ছে হাইয়েস্ট পসিবল টার্গেট। আর একটা বেয়ার মিনিমাম টার্গেট পাবো, যেটা হলো ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া, যেটা এই চার্টের একদম ওপরে দেখছেন। অর্থাৎ যার যেখানে অভাব সেইখানে তার সেবা, এবং এই অর্ডারেই সেবা সম্ভব, এর ব্যতিক্রম সম্ভব নয়। অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে আমি গিয়ে বলতে পারি না তোমার মধ্যে ঈশ্বরত্ব আছে দেবত্ব আছে, তাকে বিকশিত করো, প্রথমে তার ভাত প্রয়োজন। যে অসুস্থ তাকে আমি দেবত্বের কথা বলতে পারি না, তার প্রথমে ওষুধ প্রয়োজন। যে জীবিকা নির্বাহের জন্য এখনো টলমল করছে, দাঁড়াতে পারেনি, তাকে আমি দেবত্বের সংজ্ঞায় বিশ্বাস করাতে পারি না, কারণ তার নিজের পায়ে থিতু হওয়া প্রয়োজন, তবে সে উচ্চতর কোনো ভাবের দিকে এগোবে। আর সেবার এই যে পথগুলো যেগুলো আমরা এখন চোখের সামনে দেখছি, যতই বিচিত্র হোক, একে অন্যের থেকে যতই আলাদা হোক, সবগুলো কিন্তু কানেক্টেড একটা সূত্রে। সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বেদান্তের সেই দুটো কথা। এক, যে একটি অক্ষয় বিশ্ব চেতনা এই জগতের সব জীবের মধ্যে দিয়ে প্রবহমান, এবং দুই, সেই বিশ্ব চেতনাই দেহ মনের অতীতে আমাদের স্বরূপ, তাই আমরা স্বরূপত সবাই এক। দেখুন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীল সমুদ্রের দিকে তাকিয়ে যাকে দেখতে পেতেন, শ্রী রামকৃষ্ণ তার বাল্যাবস্থায় কালো মেঘে ঢাকা আকাশের ওপর দিয়ে বককে উড়ে যাওয়ার মধ্যে যাকে অনুভব করেছিলেন, স্বামী বিবেকানন্দ কিন্তু এই অভুক্ত রোগগ্রস্ত পাপী তাপী মানুষের মধ্যে তাকেই দেখেছেন। খুব বিরাট ব্যাপার এটা। প্রকৃতি এমন সুন্দর, তার মধ্যে সেই পরম সুন্দরের ভাব অতি সহজে জেগে ওঠে, কিন্তু এই দোষে ভরা ভুলে ভরা এই যে শরীর মন, তার মধ্যে সেই পরম সুন্দরকে খুঁজে পাওয়া খুব কঠিন। বিবেকানন্দ সেই কাজটা করেছিলেন, তাই সেই জন্য বারবার বলতেন, শুধু দরিদ্র নয়, আমার দরিদ্র নারায়ণ, আমার পাপী নারায়ণ, পাপীর মধ্যেও ঈশ্বর আছেন। পাপের আবরণটা সে নিজের শরীর মন থেকে ঝেড়ে ফেলে নিজের স্বরূপটা জানুক, তার মধ্যেও দেবত্ব বিকশিত হবেই। তাই এই দেখার চোখটা তৈরি করতে পারাই আসল কথা। এই রবীন্দ্রনাথের গানের যে কথাগুলো স্ক্রিনে আমরা দেখছি, স্বার্থ বিসর্জন দিয়ে নিজের আমিত্ব বা ইগোর যে ঘেরাটোপ, সেখান থেকে বেরিয়ে এসে সারা বিশ্বের সঙ্গে একাত্মতা অনুভব করা সম্ভব। সেই অনুভব করা এবং সেই অনুযায়ী কাজ করে যেতে পারাই আমার মনে হয় স্বামী বিবেকানন্দ প্রণীত যে শিক্ষা ভাবনা, তার
চরম উদ্দেশ্য বা আলটিমেট এইম। থ্যাংক ইউ।